बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रब्बि अदखिलनी मुदखला सिद्क़ि व अख़रिजनी मुख़रज सिद्क़ि वजअलनी मिन लदुनका सुल्तानन नसीरा। आमीन। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ মুন্সি। এই নামটা আমার বাবা মা তারা রেখেছেন। আর আমি আমার এই নামের কারণে একটা জিনিস আমি লক্ষ্য করছি, ফয়সাল এই নামের অর্থ কি? মীমাংসা করা, কোনো কিছু ঝগড়াঝাটি হলে তার সমাধান করা। তো আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। তো আমি এরকম কর্মী না, বেজন্মা কর্মী না যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বলে আমি অন্য এক দলে চলে যাব, যে যোগ দিব, কখনো না। আমি আমার মতো বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রাণে লালন করে এগিয়ে যাচ্ছি প্রগতির পথে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা সরকার হবে, নতুন করে আবারও ক্ষমতায় আসবে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এখানে কিছু আমার ব্যক্তিগত মতামত আছে। আসলে কি, বাংলাদেশের রাজনীতিতে টাকা ছাড়া রাজনীতি করা অসম্ভব। এখন আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার স্বপ্ন আছে, হ্যাঁ আমি এমপি হব, মন্ত্রী হব। তো স্বপ্ন না আমার তো স্বপ্ন আগে দেখতে হবে। স্বপ্ন দেখার পর আল্লাহর কাছে চাইতে হবে, তারপর আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। পরীক্ষায় সফল হলে তুমি একদিন এমপি মন্ত্রী হবা। এখন আমরা সাধারণ তৃণমূলের কর্মী যারা আছি, তাদের তো আমাদের তো টাকা নাই, আমরা তো এক হিসাবে আমরা গরিব। কিন্তু আমাদের যতটুকু চেষ্টা প্রচেষ্টা, দলের প্রতি ভালোবাসা, নেত্রীর প্রতি ভালোবাসা আছে, তা কিন্তু অনেক টাকাওয়ালা তাদের মনে একটিও স্থান নেই। আপনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি দেশে আসুন, আপনি এই দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যান। আর আপনার সাথে যারা এতদিন ছিল তাদেরকে আর সাথে রাখেন না, কারণ মানুষ তাদের প্রতি একটা ঘৃণা জন্মায় গেছে। আর আওয়ামী লীগ এমন এক সরকার, আওয়ামী লীগকে ছাড়া কোনো দিন বাংলাদেশে নির্বাচন করা সম্ভব না। বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে ইনশাল্লাহ যাবে এবং বিপুল ভোটে জয়লাভ করে বিজয়ের মালা গলায় পরে ফিরবে বাংলার বুকে, যাবে সংসদে। আমি যদি জীবনে কোনো দিন কোনো লক্ষ্য ছাড়াই কথা বলি, লক্ষ্য ছাড়াই আমি যদি কোনো পথ চিনি না, রাস্তা চিনি না, আমি হাঁটা শুরু করলাম, আমার যেতে হবে গুলিস্তান, আমি চলে গেলাম পাকিস্তান। তো আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করতেছি, তৃণমূলের যারা গরিব, টাকা পয়সা নেই, এবং মধ্যবিত্ত যুবক যাদের টাকা পয়সা নেই, তারা কি নেত্রী আর এমপি মন্ত্রী হতে পারবে না? এই নীতি থেকে বের হয়ে আসুন। পারিবারিক আত্মীয় এই নীতি থেকে বের হয়ে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এখন সমাধান একটাই, যে আর কোনো দিন কোনো পরিবার ভিত্তিক রাজনীতি হবে না। আর তৃণমূলের নেতাদেরকে মূল্যায়ন করে, যুবকদেরকে মূল্যায়ন করে, তাদেরকে টাকা লাগবে না এরকমভাবে আপনি নির্বাচন করতে দেন, ইনশাআল্লাহ তারা জয়যুক্ত হবে এবং দেশ ও জাতির সেবা করার সুযোগ পাবে। আমি ব্যক্তিগত মনে করি, অনেকে আমাকে অনেক পাগল, দালাল, রাজাকার অনেক কিছু বলে, আমি এগুলো কেয়ার করি না। জীবনে পাগল যে এই বকাররা যে শুনছে, সেই জীবনে সফলতা পাইছে। সর্বপ্রথম সেটা ঠিক না। আমি আমার মন্ত্রীকে বলতেছি, আল্লাহ রাসূল আবু জেহেলের মুখে প্রথম গালিটা শুনছে মাজনুন, পাগল। আর সফলতা কি? সারা বিশ্বকে সে জয়লাভ করেছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বিল গেটস বলেন, এলন মাস্ক বলেন,
বার্টন গাফেলের কথা বলেন, তারা এখন অনেক বই পড়ে, অনেক কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করে। তারা কিন্তু জিরো ছিল, তারপরে হিরো হয়েছে। কারণ তারা কাজের প্রতি তাদের মায়া, মমতা, ভালোবাসা সব কিছু একত্র করে তারা এগিয়ে চলেছে এবং এখন উন্নয়নের অগ্রযাত্রায় তারাই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমরা কি পারবো না? বাংলাদেশ আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী হতে টাকা দেওয়াই লাগবে? তা আমরা তো অবৈধ কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমরা তো টেন্ডারবাজি করি না, আমরা তো চাঁদাবাজি করি না। তা আমরা এই টাকা কোথা থেকে দিব? টাকার কাছে কি তাহলে হার মানতে হবে? তা আমি মানি না। জনগণ এখন টাকা না, জনগণ চিনে মানুষটাকে, সে কি পারবে কি বলবে। আমি কাউকে মিথ্যা আশ্বাস দিব না। আমার যতটুকু ক্ষমতা আছে, যদি আল্লাহ আমারা কবুল করে এবং যোগ্য স্থানে বসিয়ে দেয়, আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি পাল্টে দিবই ইনশাল্লাহ বাংলাদেশকে। এটা আমার লক্ষ্য। আর আমি কি করে পাল্টে দিব তার সময় হলে, যদি আমি যোগ্য হই, আমাকে যে সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি এই দেশকে বঙ্গবন্ধু দেশ, সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আর আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, নেক হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।